ওই কুলেতে বড় পথের বাধায় থামে না। হ্যালো ফ্রেন্ড, চলেছে তোমাদের জন্য আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা কি সেটা তোমাদের বলে দিই। আমি কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আমার একটা বিয়ে বাড়ি আছে, কেনাকাটা করেছি। নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটা দেখেছো। যারা এখনও পর্যন্ত দেখোনি, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেই ভিডিওটার, তোমরা গিয়ে দেখে নাও। তো আমি তো বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে কি কি করেছি না করেছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফ্রেন্ড, বলে দিই আমি বেশি ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর তুলতে পারিনি এই কারণে অনেক রকম ব্যস্ততার মধ্যে হয়তো আমি তুলতে পারিনি পুরো, তবে অনেকটাই তুলেছি আর কি। তো আমি তোমাদের পরের পর সেগুলো দেখাবো। তো সেখানে নিয়মকানুন, আমাদের এখানে নিয়মকানুন থেকে একটু আলাদা, দেখতে তোমাদের খুব ভালোই লাগবে। আমি তো দেখলাম আমাদের এখানে কীরকম হয় বিয়ে বাড়ি আর কি, আমি দেখেছি সেখানে একটু আলাদা, একটু না অনেকটাই আলাদা। তো চলো আর কথা না বলে আমি তোমাদের প্রথমেই যেটা হয়েছিল সেটা হচ্ছে হলুদ তেল, সেখান থেকেই তোমাদের দেখাচ্ছি আর কি হলুদ তেল কীরকম কী হয়েছিল সেখানে। তো সেটাই শেয়ার করছি। মানে গ্রামের বিয়ে, তোমরা বুঝতে পারছো কীরকম হবে। তো ভালোই হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আমি তো খুবই এনজয় করেছি, সবাই খুবই এনজয় করেছে। তার সাথে একটু মনও খারাপ হয়েছে, মানে আমার সম্পর্কে ভাগ্নি হলেও তার সাথে বন্ধুর মতো আমি মিশেছিলাম, আর সময়ও খুব কাটিয়েছি আমরা একসাথে। এখন হয়তো সেটা আর হবে না। তো যাই হোক, খুব মিস করবো ওকে, আর চাইবো খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, যেখানে থাকুক। তো চলো প্রথমে আমরা হলুদ তেল দিয়ে শুরু করি। তো দেখো, মালা বদল হবে, সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল হবে। আহা কি লজ্জা, মরি মরি কি লজ্জা, মানে না মন্দিরে যে আর শোয় না, কবে যে সাজবে কোণে পড়বে বীর গয়না। তো ফ্রেন্ড, এখানে আমাদের কনের হলুদ তেল হচ্ছে। তো এখানে নিয়মটা আমি বলে দিই, একজন করে আসছে আর আমাদের কনেকে হলুদ লাগাচ্ছে, আর একটা করে মিষ্টি আর একটা সুপারি তাকে দিতে হচ্ছে আর কি, এরকম একটা নিয়ম আর কি এখানে। তো এরপর কি নিয়ম কানুন আছে সব কিছুই তোমরা দেখো ভিডিওটা, তবেই বুঝতে পারবে। এরপর চলো কি হয়। A few moments later. তো ফ্রেন্ড, হলুদ মাখানো কমপ্লিট। তারপরে এখানে আবার একটা নিয়ম হচ্ছে, সেটা হলো যে এই যে বিড়ি কলাইগুলো তেল মাখিয়ে আমাদের যে কোণে, সেই কোণে এই হাঁড়িটায় কলাইগুলো দিচ্ছে আর ঢাকনাটা একবার বন্ধ করছে, একবার দিচ্ছে আবার বন্ধ করছে। এটা একটা নিয়ম আর কি। পাশাপাশি দিদাগুলো বলাবলি করছে যে একদম আওয়াজ যেমন না হয়, আওয়াজ হলেই হাজবেন্ডের সাথে প্রচুর ঝগড়া হবে। আর এখানে দেখতে পাচ্ছি এখনও হলুদ মাখানো চলছে। তো ফ্রেন্ড, তোমরা দেখলেই যে কীরকম হলো হলুদ তেল ওখানে। আর আলাদা বলতে কি জানো, যে আমাদের কীরকম হয় যে হলুদ আসে, তারপর ওই হলুদ মাখার পরে আমাদের পুকুরে স্নান করতে যায়, অনেক কিছু এরকম হয় আর কি। তো এখানে সেরকম কিছু না, মানে করলেও হয়, মানে হলুদ আসলেও চলে আর না আসলেও চলে আর কি, এরকম একটা নিয়ম আছে, আমি জানি না। আর তারপর ওই যে করলো, ওই যে কি বলে ওটাকে আমি জানি না ফ্রেন্ড, ওই কিছু নিয়ম কানুন করলো আর কি, সেগুলো আমি অত ডিটেলসে কিছু বলতে পারবো না, আমি তো সব কিছু জানি না। তো এরপর চলো আমরা একবারে চলে যাই সাজানোর কাছে, যেহেতু আমি সাজাবো, বুঝতে পারছো আমি সাজাবো, যাই হোক আমি সাজাবো। তো সাজানোর পর কেমন লাগে, তো সেই সাজানোর পর্বে আমরা চলে যাই এবার, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, এখানে আমি বিয়ের কনেকে সাজাতে বসে গেছি, অনেক লেট করে বসেছি, প্রায় 6:30, 6টা 6:30 এরকম। আর এত তাড়া দিচ্ছিলো, সবাই দেরি করে বসেছি, কারণ বুঝতেই পারছো বিয়ে মানে হলুদ তেল হলো, তারপরে এত নিয়ম কানুন হলো, তাই অনেক দেরি হয়ে গেল আর কি। তবু কম সময়ের মধ্যে যতটুকু পাচ্ছি ভালো করার চেষ্টা করছি, পারফেক্ট করার চেষ্টা করছি।
তো দেখি কতটুকু করতে পারি, ভালো করে জানি না, এইটুকু কম সময়ের মধ্যে আমি জানি না কীরকম কি করব। যাই হোক, দেখি শেষ পর্যন্ত কতটুকু ভালো করে করতে পারি। তো দেখো, দেখতে থাকো। আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে, আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে। তো ফ্রেন্ড, এটা হলো আমাদের কনের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে কেমন লাগছে বলো কিন্তু কমেন্ট করে। তো ফ্রেন্ড, তোমরা তো দেখলেই যে আমাদের পিউমনিকে কতটা সুন্দর লাগছিল। যদিও আমি এত সুন্দরভাবে সাজাতে পারিনি, আরও সুন্দরভাবে সাজাতে পারলে হয়তো আরও সুন্দর লাগতো ওকে। তো যাই হোক, আমি যেরকমভাবে পেরেছি, যতটুকু পেরেছি আর কি ভালো করার চেষ্টা করেছি। তো ফাইনালি ওরকমভাবে আমি সাজিয়েছিলাম, তোমরা দেখলে। এবার চলো আমরা এবার চলে যাই বিয়ের মেন টপিকে বলতে পারো। তো সেখানে চলে যাই একবারে বিয়ের পর্বে। আমরা বিয়ে কীরকম কী হয়েছিল না হয়েছিল সব কিছু দেখো তোমরা, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। চলো আর বেশি কথা বলছি না, একবারে আমরা বিয়ের পর্বে চলে যাই। বিয়েটা তোমরা একবারে দেখো, লাইভ বলতে পারো। ওটা আমি পার্ট তুলেছি, খুব ভালো করেই তুলেছি। এবার তোমরা দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো কিন্তু। নমো বিষ্টর 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 প্রতিগিহ্যতাম। নমো বিষ্টুরাং প্রতিগিহ্নামি। ওই কুষ্টা বাঁ পায়ের নিচে রেখে দাও। A few moments later. তো ফ্রেন্ড, এখানে হচ্ছে আমাদের বর কনের মালা বদল। আমাদের কোণে এত লজ্জা পাচ্ছে যে ঘাটটা কিছুতেই ওপর দিকে তুলছেই না, আর এদিকে ক্যামেরাম্যান শুধু বলছে ঘাটটা এদিকে করো, ঘাটটা ওদিকে করো, ছবি তুলতে পারছে না সে, মানে কি বলবো। আর এখানে আমাদের মানে পোজ দিয়ে করে ছবি তোলানো হচ্ছে, আর আমাদের কোণে কিছুতেই মানে করতেই পারছে না, এত লজ্জা পাচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে ক্যামেরাম্যান একবার করে এসে বুঝিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে কীরকম পোজ দিতে হবে। সবারই হয় আর কি, কি আর তোমরা তো সবাই জানো আর কি। তো ফ্রেন্ড, চলো এবার আমরা চলে যাই সিঁদুরদানের পর্বে। তো চলো দেখতে থাকো। A few moments later. সিন্দুরং ভর্তু আয়ুর বিবর্ধনম পতি পত্নী হিতার্থায় সিন্দুরং সহধর্মিনী। বিধি রে একুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কইনা শ্বশুর বাড়ি যায়। এখন হচ্ছে আমাদের সিঁদুরদান। কতটা সহজ না,
এই সিঁদুরদানের পরেই একটা মেয়ে কিন্তু সারা জীবনের মতো মানে পর হয়ে যায়, ধরতে গেলে পরেই হয়ে যায়। নিজের বাবা মা, নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে অপর একটা বাড়িতে যেতে হয়, সেখানে আমার মানিয়ে গুছিয়ে নিতে হয়। কত সহজ না সব কিছু। যাই হোক, সিঁদুরদানের পর আমাদের পিউমণিকে কতটা সুন্দর লাগছে দেখো, মানে মুখটাই চেঞ্জ হয়ে যায়, শুধু মুখ নয়, মুখ, জীবন সব কিছুই চেঞ্জ হয়ে যায় এই সিঁদুরদানের পরে। তো ফ্রেন্ড, এখানে আমাদের খই পড়ানো হচ্ছে। আমাদের বাঙালিদের সবারই এই নিয়মটা থাকে, এই খই পড়ানো, সিঁদুর দান, মালা বদল, শুভ দৃষ্টি, এগুলো প্রায় সবারই থাকে আর কি নিয়মগুলো। আর এটা হচ্ছে ওর ভাই খই দিচ্ছে হাতে আর ওরা পড়াচ্ছে। এই নিয়মটা আছে অনেকেরই, যে দেখতে পাচ্ছ। A few moments later. তো ফ্রেন্ড, তোমরা তো দেখলেই যে কীরকমভাবে বিয়ে হলো। বিয়েটা মোটামুটি ধরতে পারো আমাদের মতনই, মানে আমাদের মতনে বলতে মানে আমাদের নিয়মটা যেরকম ওখানেও সেরকম, বিয়েটা সেরকমভাবে হয়েছে মনে হয় আমার, জানি না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে বলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আসছি তোমাদের জন্য আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা কমেন্ট করে বলো কিন্তু। তো টাটা, বাই বাই।